অবশেষে অবসান ঘটল একটা লম্বা অপেক্ষার। প্রথমবারের মতো কেবলমাত্র স্থানীয় ক্রিকেটারদের নিয়ে মাঠে গড়ানোর অপেক্ষায় টি-20 ফরম্যাটের টুর্নামেন্ট। এনসিএল এর ৮ দল নিয়ে হবে প্রথম আসর। টিভি সম্প্রচারের পাশাপাশি মিলেছে আইসিসির লিস্ট এ ক্রিকেটের মর্যাদা। সিলেটের মূল মাঠ আর আউটারে ১১ ডিসেম্বর শুরু হবে টুর্নামেন্ট। রাউন্ড রবিন নিয়মে গ্রুপ পর্ব শেষে বিপিএল এর মতো এলিমিনেটর কোয়ালিফায়ার রাউন্ড। মিরপুরের হোম অফ ক্রিকেটের ফাইনাল ২৪ ডিসেম্বর। টুর্নামেন্টকে সামনে রেখে ঘোষণা করা হয়েছে ৮ দলের স্কোয়াড। বিসিবি সভাপতির প্রত্যাশা, এই মঞ্চ দিয়ে নিজেদের প্রমাণের সুযোগ পাবেন তরুণরা। এখন থেকে প্রতি বছরই বিপিএল এর আগে মাঠে এভাবে গড়াবে, যেখানে অংশ নেবে শুধুমাত্র স্থানীয় ক্রিকেটাররা। ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্ট গুরুত্বটা কতটুকু আমরা সবাই এখন অনুধাবন করতে পারছি। রাজশাহী আর ঢাকা মেট্রো বাদে সব দলেই আছে ২০ জন করে ক্রিকেটার। মেট্রোতে ১ জন কম আর রাজশাহীতে ২ জন বেশি। সবচেয়ে বড় নাম চট্টগ্রামের তামিম ইকবাল। বিপিএল এর পরে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাবেক টাইগার অধিনায়ক। আছেন মার্শাল আইয়ুবের মতো সিনিয়র ক্রিকেটার থেকে শুরু করে ২০ না পেরোনো অনেক তরুণরা। তবে সবকিছুর মতো এই আয়োজনেও সাকিব ইস্যু পেছনে ফেলতে পারেনি ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কারণে জাতীয় দলের অনেকেই খেলতে পারবেন না এবারের এনসিএল টি-20 টুর্নামেন্ট। তবু এদিনের আয়োজন কিংবা টুর্নামেন্টের প্রোমোতে ঠিকই রাখা হয় তাদের। ব্যতিক্রম কেবল সাকিব আল হাসান। দেশের ক্রিকেটের পোস্টার বয়কে কোথাও রাখেনি আয়োজকরা। সাকিব কেন নেই তার উত্তরও নেই। আয়োজন শেষে গণমাধ্যমে এ নিয়ে ব্যাখ্যাও দেননি বিসিবি সভাপতি। যদিও মুদ্রার উল্টো পিঠে তামিম। প্রোমো কিংবা ব্র্যান্ডিংয়ে আলাদা করে দেখা গেছে এই ওপেনারকে। সাকিব বিতর্ক পাশে রাখলে বিসিবির এমন উদ্যোগ বড় আশীর্বাদ লোকাল ক্রিকেটারদের জন্য। বিপিএল এর আগে এই টুর্নামেন্ট দিয়ে বিসিবিও নিজেদের পাইপলাইন সমৃদ্ধ করতে পারবে। এখন দেখার বিষয় মাঠের খেলায় কতটুকু সাড়া ফেলতে পারে এই আয়োজন। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।